This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. রাজ্যের শিক্ষার কালো দিন ওয়েবকুপার যে সভা সেই সভায় গিয়ে রীতিমতন একটা বড় বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পরই একটা বড় উত্তেজনা সৃষ্টি হয় ব্রাত্য বসুকে কেন্দ্র করে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিভিন্ন বাম এবং অতিবাম সংগঠনের যারা পড়ুয়া এবং যারা সদস্য তারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে তাকে রীতিমতন হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। ব্রাত্য বসু তিনি কিন্তু জানিয়ে দেন যে কোনো রকমই শিক্ষাঙ্গনে তিনি পুলিশ ডাকবেন না। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, বেশ কয়েকজন ছাত্র আহত হয়, একজন ছাত্রের মাথা ফেটে যায়, অসুস্থ হয়ে পড়েন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তারপর তাকে নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে। বেশ কিছুক্ষণ এসএসকেএম হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে তার চিকিৎসা হয় এবং সেখান থেকে বেরিয়ে এসে ব্রাত্য বসু জানান যে তার প্রেশার বেশ খানিকটা হাই এবং বাঁ হাতে আঘাত লেগেছে, এক্সরে করা হয়েছে। ব্রাত্য বসু জানিয়ে দিলেন যে এই ঘটনায় যারা যারা জড়িত তাদের প্রত্যেককে চিহ্নিতকরণ করে শাস্তি দেওয়া হবে। এর পাশাপাশি তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গোটা বিষয়টা নিয়ে তার কথা হয়েছে। আগামীতে তিনি আবারও যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যাবেন, তৃণমূল কংগ্রেস কাউকে ভয় পায় না এবং তৃণমূল কংগ্রেস যে যাদবপুরে যেতে পারবে না এমনটা হতে পারে না, তাই যাদবপুরে আগামীতেও তিনি যাবেন। গাড়ির কাজটা কিভাবে ভাঙলো, মানে কি পরিস্থিতি তৈরি হলো? একদম ভিড় ছিল, তবে আগে ঘুষি মারাতে এটা পুরো ভেঙে গেল। আমার ড্রাইভারের পুরো প্রথমে জামা কাছে ভেঙে গেল, আমার এইটা মারলো। আমার কাছে যখন পুরোটা ভেঙে আমার গায়ে পড়লো তখন আমার পেছনে একজন সিকিউরিটি ছিল, সে আমাকে টেনে পেছনে নিয়ে গেল। আপনার আর একটা গাড়িও তো ভাঙচুর করা হয়, পেছনের যে আরেকটি গাড়ি ছিল সিকিউরিটি, সেই গাড়িটাও ভাঙচুর, সেটা ভাঙচুর করেছে। তার চাকা খুলে নিয়েছে, মানে চাকার হাওয়া খুলে নিয়েছে। যাদবপুরের জন্য মুখ্যমন্ত্রী যখন এককালীন যখন এই দরকার হয়েছিল, মুখ্যমন্ত্রী সবার আগে যাদবপুরের জন্য স্পেশাল প্যাকেজের ব্যবস্থা করেছে। যাদবপুরের কোনো যদি ভালো ওখানে ছাত্ররা, ভালো ছাত্ররা তো সত্যি তো আছেন, তারা যদি ভালো রেজাল্ট করেন আমাদের রাজ্যের গর্ব। কিন্তু এরা কারা, কি উদ্দেশ্যে এটা ওরা আজকে এটা ঘটালেন, এটা আমার বোধগম্যতার বাইরে। এটা শিয়ার নুইসেন্স, নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া এদের আর কোনো লক্ষ্য নেই। ব্রাত্য বসুকে দেখতে এসএসকেএমে এসেছিলেন কুণাল ঘোষ। তিনিও কিন্তু জানিয়ে দিলেন যে এই গোটা বিষয়টাকে কিন্তু তৃণমূল কংগ্রেস যথেষ্ট গুরুত্ব সহকারে দেখছে। যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিতকরণ অবশ্যই করা হবে। এভাবে বিনা প্ররোচনায় পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর এবং আমাদের সম্মেলনে আক্রমণ হয়েছে, এটা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিলাম। যাদবপুরের ছেলেরা একটা ভিডিও দেখাচ্ছে, সেই ভিডিও দেখাচ্ছে যে ছেলেটি মাথায় আঘাত পেয়েছেন তার উপর দিয়ে ব্রাত্য বসু গাড়ি গেছে, এরকম একটা ভিডিও দেখাচ্ছেন যাদবপুরের ছেলেরা, সেখানকার ছেলেরা। এইসব আজে বাজে কথা বলে কোনো লাভ নেই, এই ধরনের কথা বলে কোনো লাভ নেই। তার কারণ হচ্ছে ব্রাত্য বসু তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন, তাকে বাধা দেওয়া হবে কেন? তাকে বাধা দেওয়া হবে কেন? তিনি তো তার ঘোষিত প্রোগ্রামে গেছেন। এবার তিনি তার মতো করে যাবেন, তার রাস্তা আটকানো, রাস্তায় শুয়ে পড়া বা অমুক, ব্রাত্য বসু টপকে গেছেন কি ব্রাত্য বসু ডান দিক দিয়ে গেছে, এই কথাগুলো আসবে কেন? ব্রাত্য বসু তো ঘোষিত প্রোগ্রামে গেছেন, অন্য সংগঠন সেখানে বাধা দিতে আসবে না। সবচেয়ে বড় কথা, তিনি তো এতটা সৌজন্য দেখিয়ে বলছেন আমি তাদের সঙ্গে কথা বলবো, আমার সম্মেলনটা করে নিতে দাও তোমরা। তারপরে এটা একেবারে পরিকল্পিতভাবে ব্রাত্য বসুকে টার্গেট করে একেবারে বড়সড় ক্ষতি এবং আমাদের সম্মেলনটা বানচাল করার জন্য এরা এই কাজ করেছে। এটা গণতন্ত্রের পরিপন্থী, এটা আধা জঙ্গি আচরণ এবং এটা আমরা সিরিয়াসলি নিলাম। দেখতে এসেছিলেন তাকে মদন মিত্রও কিন্তু এই ঘটনার তীব্র প্রতিবাদ করলেন। ব্রাত্য বসুর সঙ্গে যিনি থাকেন তার অবস্থা অত্যন্ত শোচনীয়, রীতিমতন তিনিও বিধ্বস্ত এই গোটা ঘটনায়, তারও হাতে আঘাত লেগেছে।
কজন ছিল দেখতে পাইনি, গাড়িতে উঠতে গেছি সেই সময় ওরা একটা গোটা মব এলো নাকি? কি হলো সামনের চিত্রটা মনে আছে? কি দেখেছিলেন? সেই মুহূর্তে আর কোনো ছিল না। হাতে কি হয়েছে? হাতে এই জায়গাতে চেয়ার দিয়ে মারতে গেছে, হাতটা মানে মুখ আটকাতে গিয়ে চেয়ারে এখানে লেগেছে হাতের। মানে এইভাবে তাকে আপনারা দেখুন, মানুষকে দেখতে দিন। যারা শিক্ষা নিয়ে এত কথা বলেন, যারা আরজিকর নিয়ে এত কথা বলেন, যারা শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেন, যারা চাকরি খাবার জন্য আন্দোলন করেন, তাদের বলতে দিন। এটা ওকে দেখে মনে হচ্ছে গুন্ডা? একজন নিরীহ সরকারি কর্মচারী মন্ত্রীর সঙ্গে থাকে, এটা বোঝাই যাচ্ছে। তো রীতিমতো মুখে একটা ভীতির সঞ্চার রয়েছে। এই ঘটনা যে একটা কালো দিন হয়ে থেকে গেল রাজ্যের শিক্ষাক্ষেত্রে, এমনটা কিন্তু বলাই যায়। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।